দেখুন, এখনকার দিনে হরর স্টোরি বলতে যেগুলো আমরা মুভিতে দেখি বা সিরিয়ালে দেখি সেগুলো তো অতটা ভয় লাগে না। আমি কিছুদিন না, তাও অনেক বছর আগে একটা হরর স্টোরি পাবলিশ করেছিলাম ফেসবুকের একটা পেজে, কিন্তু এখন পেজটা ডিলিট হয়ে গেছে। তো স্টোরিটা ছিল বাংলাদেশের একটা ট্রু ইভেন্টের উপরে, সেজন্য আমার বেশি ইন্টারেস্টেড লেগেছিল। আমি ওটাই পাবলিশ করেছিলাম কপি করে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো যে ঘটনাটা একদম সত্য ঘটনার উপরে ছিল। তো আমি এখন ওটাই আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো ঘটনাটা ছিল সাধারণত একটা বাবা এবং মেয়েকে নিয়ে। তো মা ছিল না, ঠিক আছে? এখন মা কি কারণে ছিল না সেটা স্টোরিতে কখনো রিভিল হয়নি। আমি পড়েও বুঝতে পারিনি যে মা কেন ছিল না। তো একটা বাচ্চা মেয়ে ছিল, তো ও বাড়িতেই ছিল, আর ওর বাবা কাজ থেকে ফিরছিল। যেহেতু বেবিসিটার ছিল দেখার জন্য মেয়েটাকে, তো বেবিসিটার নিজের কাজকর্ম সেরে চলে গেছে। রাত কটা, 9টা প্রায় বাজে। ওর বাবা এসে ঘরে নক করেই দেখছে যে ওনার মেয়ে বেডের ওপরে কাঁদছে, ঠিক আছে? বেডের ওপরে কাঁদছে। তো উনি আবার নিচে কান্নার আওয়াজ, মানে বেডের নিচে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তো উনি যখন নিচে মানে তাকালো, তখন উনি অনেকটা শক হলো যে না, নিচে ওনার মেয়ে, মানে সেম টু সেম ওনার মেয়ে নিচে কাঁদছে। তখন নিচে যে মেয়েটা ছিল ও বলছে যে দেখো বাবা, অনেকক্ষণ ধরে কি জানি আমার মতো দেখতে বেডের ওপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আমি ভয়ে বেডের নিচে লুকিয়ে গেছি, আমি বুঝতে পারছি না ওটা কে। তো ওর বাবা যখন বেডের উপরে তাকায় তখন ফুলি শকড, ওখান থেকে ওটা গায়েব হয়ে গেছে কোথাও। তো এটা মানে এতটা একটা গা চমকানো ব্যাপার ছিল। তখন থেকে আর কি কখনো উনি ওনাকে একা রাখে না, বেবিসিটারকে এটা বলেই দিয়েছিল যে যতক্ষণ না আমি বাড়িতে ঢুকবো ততক্ষণ তুমি যাবা না ওকে দেখে। তো এটাই ছিল মূল স্টোরি। এবার এটা বাংলাদেশের একটা স্টোরি ছিল, ঠিক আছে? আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে একটা ট্রু ইভেন্টের উপরে ছিল। এখন এটা কোথায় ঘটেছে, কার সাথে ঘটেছে সেটার কোনো তথ্য ওই পেজটাতে ছিল না। যদি আরো অনেক রকমের হরর স্টোরি লাগে বা ইন্টারেস্টেড থাকেন তো আমাকে বলবেন। আমার কাছে এরকম অনেক হরর স্টোরি আছে যেগুলো শুনতে নর্মাল লাগবে, কিন্তু ওটা যদি বাস্তবে আপনি ভাবেন না, একদম গায়ে পশম দাঁড়িয়ে যাবে।